ভালোবাসা বর্তমান সময়ের মিথ্যে সম্পর্ক। আজকের এই বর্তমান সময়ে সত্যি যে ঘটনাগুলো ঘটছে তার পরিপ্রেক্ষিতে এই কাহিনী, কিন্তু এই কাহিনী কাউকে দুঃখ দেওয়া বা আঘাত করা নয়, এটা জাস্ট সচেতনতা দেওয়ার জন্য। আর কিছু না, শুরু করছি আমাদের আজকের কাহিনী। আগে মানুষ প্রেম করত মন দিয়ে, এখন প্রথমে আই লাভ ইউ, তারপর মিট করবে, তারপর সব কিছুর আসল উদ্দেশ্য বদলে যায়। মো খুব সাধারণ মেয়ে, কলেজে পড়ে, স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা করবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। সে প্রেমে বিশ্বাস করত না, কারণ সে ভাবতো ভালোবাসা মানে দায়িত্ব, সম্মান আর বিশ্বাস। একদিন কলেজে রোহিত নামে এক ছেলে এলো, স্মার্ট, স্টাইলিশ, সব মেয়ের সাথে সহজে কথা বলে, কিন্তু সে শুধু মৌয়ের পিছনে ঘুরত। তুমি অন্যদের মতো না, তুমি খুব স্পেশাল, তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাই। এই কথাগুলো শুনে মৌয়ের মন ধীরে ধীরে নরম হয়ে গেল। রোজ ফোন, রোজ মেসেজ, রোজ কেয়ার। খেয়েছ? বাড়ি পৌঁছেছ? আমি ছাড়া থাকবে না তো? মো ভাবলো এই ছেলেটা সত্যি তাকে ভালোবাসে। ধীরে ধীরে সেও বিশ্বাস করে ফেলল। কিছুদিন পর রোহিত বদলাতে শুরু করলো। সে বলতো, আমরা তো একে অপরকে ভালোবাসি, তাহলে প্রমাণ করতে সমস্যা কোথায়? মৌ বুঝতে পারতো না। সে বলতো, ভালোবাসা কি প্রমাণ করতে হয়? রোহিত রেগে যেত, তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে ভালোবাসো না? এভাবে আবেগ দিয়ে চাপ দিত। মৌ কাঁদত। সে ভালোবাসতো, কিন্তু সে নিজের সম্মানও হারাতে চাইতো না। একদিন রোহিত স্পষ্ট বলল, আমার কথা না শুনলে সম্পর্ক রাখার দরকার নেই। মানে ভালোবাসা মানে শর্ত, সম্মান না চাহিদা। সেদিন মৌ বুঝল, সে মানুষ সত্যি ভালোবাসে। সে কখনো জোর করে না, সে কখনো জোর দেয় না, সে কখনো নিজের ইচ্ছাকে ভালোবাসা বলে চাপিয়ে দেয় না। পরের দিন মৌ নিজেই বলল, আমরা এখানেই শেষ করি। রোহিত হাসল, তোমার মতো মেয়ে অনেক পাবো। এই কথাটা শুনে মৌয়ের চোখ ভিজে গেল, কিন্তু বুকটা হালকা হয়ে গেল, কারণ সে বুঝলো সে একটা খারাপ মানুষকে হারিয়েছে, নিজেকে না। কয়েক মাস পর সে দেখল রোহিত নতুন মেয়ের সাথে একই কথা বলছে, একই ডায়লগ, একই অভিনয়। তখন মৌ মনে মনে বলল, ভাগ্যিস আমি নিজেকে বাঁচিয়েছি। আজকাল অনেকেই ভালোবাসার নামে শুধু শরীর চায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা, সেখানে সম্মান থাকে, ধৈর্য থাকে, অপেক্ষা থাকে, কিন্তু লোভ না। যে ভালোবাসা তোমার সম্মান কেড়ে নেয়, সেটা ভালোবাসা না, সেটা শুধু
ব্যবহার। আজকের এই কাহিনীটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের গল্প শুনতে চান। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন।